হ্যালো বন্ধুরা, তো চলো আজকে আমি একটা ডিমের অমলেট করবো। তো দেখো, প্রথমে আমি পেঁয়াজটা কুচিয়ে নিচ্ছি। দুপুরবেলায় আজকে ডিমের অমলেট দিয়েই খাওয়া হবে। তো ডিমটা আমি এবার পেঁয়াজটা কুচিয়ে নিয়ে ডিমটা এবার ভেঙে নিচ্ছি। দুটো ডিমকে একসাথেই ভাজবো, কারণ দুটো ডিম একসাথে ভাজলে খুব ভালোই হয়। তো আমি দুটো করে একসাথেই ভাজি। ডিমটা গোলা হয়ে গেল, নুনটা আমি আগেই দিয়ে রেখেছিলাম। তো গোলা হয়ে গেল, এবার কড়াইতে দেখো এবার তেলটা দিয়ে দিলাম, কারণ আমি কড়াইতেই ডিম ভাজি, তাও ইয়েতে ভাজি না, ভালো হয় কড়াইয়ে ভাজলে ডিমটা। তেল দিয়ে দিলাম। আজকে বেশি কিছু রান্না করিনি, দুপুরবেলায় নিরামিষ, তার জন্য ছেলে বললো মা ডিমের অমলেট করো। তো ডিমের কড়াইটা জল পড়ে গেছে, তাই জন্য একটু তেলটা ছিটকাচ্ছে গরম। চলো এবার ডিমটা দিয়ে দিলাম। তো দেখো ডিমের অমলেট হচ্ছে। তো আমি ডিম ভাজার সময় তো কড়াই ভাজি, তো এই দেখো এবার ঢাকা দিয়ে দেবো, কারণ ঢাকা দিলে ডিমের অমলেটটা খুব সুন্দর হয়। দেখবে ডিমটা অনেক বড় হয়ে মোটা হয়ে ফোলে। দেখো ডিমটা কি সুন্দর ফুলবে, তাই জন্য আমি ডিমের অমলেটগুলো ঢাকায় দিই। এবার দেখো ডিমটা হয়ে এসছে। দেখো এবার ডিমটা আমি একটু রিপিটটা করে নিলাম। যা আমার ডিমটা আজকে একটু ছেড়ে গেল, তো কোনো অসুবিধা নেই, চলে যাবে। তো গেলে আমার ডিম ভাজা। দেখো এবার ডিম দিয়ে দিই একটু। এই দেখো ডিমটা দেখো কত সুন্দর হয়েছে, কত সুন্দর ফুলেছে দেখো। তো ওই জন্য ঢাকা দিয়ে ডিম ভাজলে, তার ডিম ভাজাটা দেখতেও ডিমের অমলেটটা খুব সুন্দর হবে।